হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের আমি মুসুর ডালের ভর্তা বানাচ্ছি। তো কীভাবে বানিয়ে দেখতে থাকো। প্রথমে দেখো, কিছু মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখো, মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এতে নুন, তেল, হলুদ কিছু দিয়ে কিন্তু সেদ্ধ করিনি। তো দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার দেখো, কিছু আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা করে তুলে নেওয়ার পরে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কিন্তু এই ভর্তাটায় লাগবে। তো দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। একটু কিন্তু লাল লাল করেই ভাজবো। মুসুর ডালে কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগে। এদিকে দেখো, রসুনটা আর শুকনো লঙ্কাটা আমি একসাথে মেখে নিয়েছি। এই কিছুটা কাঁচা পেঁয়াজ সেটাও নিয়ে নিলাম। অল্প একটু দেখো ধনে পাতা সেটাও নিয়ে নিয়েছি, নিয়ে একসাথে ম্যাশ করে নিয়েছি হাতেতে। এবার দেখো, লঙ্কাটাও আমি এর সাথে মেখে নেবো। আর পেঁয়াজটা দেখো একটু লাল করে ভেজে নেবো। ভেজে এবার তুলে নেবো। দেখো, পেঁয়াজটা তুলে নিয়েছি। এবার সব কিছুকে কিন্তু দেখো ভালো করে আমি একসাথে মিশিয়ে নেবো। এদিকে কয়েকটা চিংড়ি মাছ সেটাও আমি একটু ভেজে নিচ্ছি। খুন্তির সাহায্যে দেখো আমি চিংড়ি মাছগুলোকে ভেঙে দিয়েছি, যাতে পুরো ডালটার মধ্যে মিশে গেলে খেতে ভালো লাগে। তাই জন্য মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগবে, সেই কারণে পুরো চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ডালটাও আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ডাল দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো তার জন্য কিন্তু অনবরত নাড়তে হবে। এটা নেড়ে নেড়ে কিন্তু একদমই শুকনো ভর্তার মতো বানিয়ে নিতে হবে। তো দেখতে থাকো আমি কীভাবে বানাই। তো দেখতে পাচ্ছ, অনবরত কিন্তু আমি নাড়িয়ে যাচ্ছি। অনেকটা কিন্তু দেখো শুকিয়ে এসছে, এটা কিন্তু আরও শুকোবে। এবার দেখো, আমি আর একটা প্যানের মধ্যে একটু সর্ষের তেলে কয়েকটা কারি পাতা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই কারি পাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে এই ডালটার মধ্যে। তো এটা অপশনাল, তোমরা চাইলে দেবে, না হলে নাও দিতে পারো। এটা দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট একটা আসে। তো সেই কারণে আমি কারি পাতাটা একটু দিয়ে দিলাম। দেখো, কড়া থেকে আমার আর একটু ছেড়ে আসতে লাগবে, কারণ যেহেতু একদম শুকনো শুকনো নাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এবার দেখো, আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ওই পেঁয়াজ ভাজা যেটা থালার মধ্যে ছিল সেটা আমি একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দেখো, আমার গরম গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু একেবারে রেডি। তো আমার রেসিপির কেমন লাগলো, ভালোটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করানো রইলো। তো গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর তেমন কিছুই লাগবে না। তো অবশ্যই নিজেরা খাও, সকলকে খাও। একটা কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় আমি থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।